নমস্কার, ভার্গবী বুটিক থেকে আমি শ্রাবণী ভট্টাচার্য আজকে আবার একটা এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার পিতৃদেবকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আজকের এপিসোডে যে শাড়িগুলো আমি রেখেছি সেগুলো অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি তো বটেই, সেই সঙ্গে একটু গর্জিয়াস লুকিং। আমরা কি করি, পুজো আসবে বলে না ওই অনেক দিন আগে থেকেই শাড়ি জমাতে থাকি, যে একটা 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 করে আমাদের কালেকশনে নিতে থাকি। তা সেই কামিং আপকামিং যে ফেস্টিভ্যাল দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব, তারপরে তো পুরোটাই ফেস্টিভ্যাল চলতেই থাকবে। তা সেইটাকে উপলক্ষ করে আমি আজকে এপিসোডটা সাজিয়েছি, সেরকম আপনারা দেখতে থাকুন। এই যে প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি, এই শাড়িটা ম্যাটেরিয়ালটা হচ্ছে তসর সিল্ক। তসর সিল্কের উপরে এটা এক কালার, পার রয়েছে পেটাই জরি, দুদিকেই কাজ একই সমান, আপার ইয়াক এবং লোয়ার ইয়াক দুটোই কিন্তু সমান। গোল্ডেন জরির কাজ রয়েছে, সামনে একটু গ্রিন কাজ করা রয়েছে, উপরে টেম্পল রয়েছে। আবার লোয়ার বর্ডারটাতেও তাই, উপরে টেম্পল রয়েছে, এখানে মাঝখানে গোল্ডেন কাজ করা রয়েছে, আবার একটু গ্রিন দিয়ে কাজ করা রয়েছে। কালারটা হচ্ছে ওই বেদানা বা ডালিম যেটা আমরা বলি, ওইটার রসটা চিপলে যে কালারটা আসে, ঠিক সেই কালারটা। পোমাগ্রানেটের যে রসটা বেরোয়, ঠিক সেই কালারটা, ডালিম বেদানা রং যেটাকে আমরা বলি। আবার দুধ আলতা বললে কালারটা একটু ক্যাটকেটে হয়ে যায়, সেই জন্য সেই কালারটা আমি বলছি না। এটা কিন্তু ঠিক বেদানার রসটা যেটা হয়, ঠিক এক্সাক্ট সেই কালার। এটা ক্যামেরাতে কালারটা কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা হচ্ছে স্যাফরন যে কালারটা, গৈরিক এবং বেদানা, এই দুটো কালারের মাঝামাঝি কালার, অপূর্ব কালারটা। আমি ক্যামেরায় ঠিক বোঝাতে পারছি কিনা জানি না। আর এই যে আপার ইয়কের এই যে কাজটা এবং লোয়ার ইয়কের এই কাজ, এই যে এই যে কাজটা, এই যে কাজটা, এই যে কাজটা অপূর্ব দেখতে। শাড়িটা ঢালা কালারের উপরে ব্লাউজ পিস আছে। এর প্রাইস হচ্ছে 1400। প্রাইস হচ্ছে 1400, তসর সিল্কের উপরে। আর এর পাল্লা পোর্শনটাও আমি একবার দেখি। এই যে পাল্লা পোর্শন, এর পাল্লা পোর্শনটাই গোল্ডেন দিয়ে কাজ করা পুরোটা। কালার কম্বিনেশন যেরকম সুন্দর, মেটেরিয়াল সেরকম সুন্দর, মানে অদ্ভুত। আর দামটাও আমি তো বলবো মোটামুটি সবার পক্ষেই নেওয়া সম্ভব হবে। সাধ্যের মধ্যে সাধ পূরণ বলে না, সেটা বোধহয় এটা ঠিকই কথা। এটা হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে এই প্রাইসের মধ্যে আমি কি করে তসর সিল্ক দিচ্ছি, কিন্তু যাতে করে এই লাক্সুরিয়াস মেটেরিয়াল গুলো আপনাদের কাছে সকলের কাছে পৌঁছে যায়, সেটাই আমার লক্ষ্য। আমি দিতে পারছি, সেই কারণেই দিতে পারছি। আর গতবার এই শাড়িটা, এই মেটেরিয়াল গুলো পুজোতে আমি শেষের দিক পর্যন্ত আর সকলের রিকোয়েস্ট আমি রাখতে পারিনি। তা সেই জন্য এবার এখন থেকে আমি শুরু করেছি, আপনারা প্রত্যেকে আস্তে আস্তে সংগ্রহ করুন এই শাড়িগুলো। এই শাড়িগুলোর কোনো বিকল্প হয় না, অদ্ভুত শাড়ি। এই যে দেখাচ্ছি না, মানে আমার নিজের কত ভালো লাগছে, আপনাদেরও ক্যামেরাতে আমার মনে হয় যেন এই সোবারনেসটা আমি দেখাতে পারছি, বা ক্যামেরা বোধহয় ক্যাচ করতে পারছি যে এই শাড়িগুলো কতটা সোবার। কোথাও কোনো জেব্রা কাজ নেই, ঢালা কাজ, পাল্লাটা গোল্ডেন দিয়ে। আর এটা, আর এটার এইটা বিপি দিয়েই পরবেন, দেখতে খুব ভালো লাগবে। প্রাইস হচ্ছে অনলি 1400। আপনাদের যার পছন্দ হচ্ছে আপনারা এসএস নিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 62913391। নেক্সট যেটা দেখাচ্ছি, ওই একই জিনিস, কালার আলাদা। এটা দেখুন, যেটা দেখালাম একই জিনিস, এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। চোখে কোনো রকম, চোখের আরাম। ইয়েলো বলতে যেটা আমরা একটা কেটে হলুদ বুঝি, সেটা নয় কিন্তু। এটা এই হলুদটা চোখের আরাম, মাস্টার্ড ইয়েলো। একই জিনিস, একই পার, ওপরে টেম্পল গেছে, আবার এই যে পাটটা গেছে
এটাও তাই, ওপরে টেম্পল করা আছে আর মাঝখানে জরির কাজগুলো রয়েছে, তলাতেও কাজ করা রয়েছে। মেঝেটা কিন্তু পুরো এক কালারের মেঝে। আর এর যে পাল্লা পোর্শনটা রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ওই একইভাবে গোল্ডেন স্ট্রাইপেই গেছে। এই এর যে পাল্লা পোর্শনটা গেছে একইভাবে এই গোল্ডেন স্ট্রাইপের ওপরে গেছে। এটার প্রাইসও 1400। সুন্দর, এটার উপরে কালার, কার গায়ের রং কিরকম কিচ্ছু ডিপেন্ড করে না। এই কালার আমি যে দেখালাম, এই কালার গুলো সমস্ত কমপ্লেক্সনে যায়, এর মধ্যে কোনো রকম কিছু নেই। যে কোনো কালার এটা দেখে বুঝবেন না আপনি ক্যারি করছেন কিভাবে, সেটা ডিপেন্ড করছে। এই ম্যাটেরিয়াল গুলো মাল্টিপারপাস সার্ভ করবে। এটা আপনি এই যে বিয়ের অনুষ্ঠানে, হলদি অনুষ্ঠান যেটা হয় এখন আমাদের আঙ্গিকে এসে গেছে, তা সেটাতেও কিন্তু এই শাড়ি ভীষণ ভাবে যাবে, এত আরামদায়ক শাড়িটা। তো সেই হিসেবে আপনারা একটা অনুষ্ঠান হিসেবে যেটা বলছি মাঙ্গলিক অনুষ্ঠানে এই কালার গুলো ভীষণ যায়। পুজো পারপাসে তো যাই, যে কোনো অনুষ্ঠানে এই কালার এবং এই শাড়ি আপনার নজর কাড়বে, মানে ভিড়ের মাঝে আপনাকে আলাদা করবে। এটার দাম মাত্র 1400। আপনারা এসএসসি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে। প্রত্যেকটা শাড়ি এই যে কতটা মানে সফট, এই যে এইভাবে ধরছি সুন্দরভাবে ভাঁজ হয়ে যাচ্ছে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটাও ওই একই ম্যাটেরিয়ালে, কিন্তু এটার কাজটা একটু আলাদা। এর কাজটা একটু আলাদা। এটা একই কালার কিন্তু পাড়ের কাজটা আলাদা। এই যে আপার যোকে যে পাড়টা গেছে সেম ম্যাটেরিয়ালেরই দেখাচ্ছি, কালারটা হচ্ছে এটা তেজপাতা কালার, একদম ম্যাচিওর তেজপাতা যে কালারটা, আবার অনেকে খাকি কালারও বলে, ঘিয়ের কালার, ঘি জমা ঘি যে কালারটা হয় সেই কালারটা হয়, সেই কালারটা এটা। ম্যাটেরিয়াল একই, শুধু পাড়ের কাজটা পাল্টে গেছে। এইবার এই যে পাড়ের কাজটা যেটা, সেটা হচ্ছে এই যে পেজলি মোটিভ গেছে এখানে, সিলভার জড়ি দিয়ে বড় বড় পেজলি মোটিভ গেছে। আর এই যে পরপর পরপর পেজলি মোটিভে পাটটা গেছে, এই যে পরপর পরপর গেছে। আর তলাতে আবার ওই গোল্ডেন জড়ি দিয়ে আপার ইয়োকে যে কাজটা রয়েছে সেই কাজটাই করা রয়েছে। পরপর পেজলি মোটিভ সময় দিচ্ছি, পাটটা আপনারাও খুব ভালো করে দেখুন, এটা পাটটাতে বেশি সৌন্দর্য। এই যে পেজলি মোটিভ গেছে, দেখুন পরপর পেজলি মোটিভ গেছে, তলাতে টেম্পল ওয়ার্ক করা রয়েছে, এখানে হচ্ছে পেজলি গুলো সিলভার জড়ি, আর যে পাট যেটা গেছে সেটা কিন্তু গোল্ডেন। আর এর যে পাল্লা পোর্শনটা রয়েছে, পাল্লা পোর্শনটা এই স্ট্রাইপে গেছে। এটাও কিন্তু এর নিজের যে ব্লাউজ পিসটা আছে সেটা দিয়েই পরবেন, তাহলে বেশি ভালো লাগবে। ওই ব্লাউজ পিসটা দিয়ে পরলেই এটার সৌন্দর্যটা বেশি খুলবে। এটার প্রাইস হচ্ছে 1500। তার কারণ হচ্ছে এই পাড়ের কাজটা পাল্টে গেল, এই যে এই পাড়ের কাজটা এটা পাল্টে গেল, সেই জন্য ওটার সঙ্গে এটার পার্থক্যটা হলো, এটা হলো 1500। তেজপাতা কালার, তসর সিল্ক উইথ বিপি, প্রাইস হচ্ছে 1500। মাঝে কোনো কাজ নেই, এক কালার। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। আমি এগুলোকে যখনই আমি আনি তখনই এগুলো আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, এইগুলো আবার সব রিস্টক হয়েছে, আপনারা সব নিতে থাকুন। এগুলো পুজোর শাড়ি একটা হতেই পারে। এই যে নেক্সট যেটা দেখাচ্ছি, দেখুন এটার কালারটা হচ্ছে শ্যাওলা গ্রিন, বটল গ্রিন। শ্যাওলা গ্রিন আমরা বলছি কিন্তু এটা বটল গ্রিনও বলতে পারি, বটল গ্রিন। আর এটাও কিন্তু ওই পেজলি মোটিভে গেছে, এই যে এই যে পেজলি মোটিভে গেছে, এটা হচ্ছে কপার জরি, পুরোটা কপার জরি। আর তলাতেও পাড় রয়েছে,
আপার ইয়োকে আবার ওই পার্টটা একটু স্লিপ, আপার ইয়োকে এই যে এটা স্লিপ বর্ডার আছে, আপার ইয়োকটা স্লিপ বর্ডার আর লোয়ার ইয়োকটা হচ্ছে পুরোটা পেজলি মোটিভ। পুরো লুকটা দেখুন, দেখ এটার প্রাইস হচ্ছে 1500। ওই পাড়ের কাজটার জন্য একটু পাল্টে, এই কালার গুলো ওর নিজস্ব ব্লাউজ পিস দিয়ে পরবেন, দেখতে খুব ভালো লাগবে। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা ওই একই শাড়ি, পেস্তা গ্রিন, অদ্ভুত কম্বিনেশন। এই যে ঢালা বডি, পেস্তা গ্রিন, সিলভার জড়ি দিয়ে পেজলি মোটিভ গেছে, গোল্ডেন জড়ি দিয়ে পুরো পাটটা গেছে। আর এই যে আপার ইয়কের যে বর্ডারটা একটু স্লিপ বর্ডার, এটার সৌন্দর্যও খুব বেশি, খুব সুন্দর আপার ইয়কটা। দেখুন পুরো বডি ঢালা এক কালারে, পেস্তা গ্রিন, পেজলি মোটিভ, সিলভার জড়ি, লোয়ার বর্ডার আপার বর্ডার দুটোই কিন্তু একটু স্লিপ গোল্ডেন জড়ির কাজ হয়েছে। এটার প্রাইসও 50। আর এর পাল্লা পোর্শনটা, পাল্লাগুলো সব এক স্ট্রাইপ, স্ট্রাইপে গেছে পাল্লা। নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও ওই, হ্যাঁ, এই যে নেক্সট যেটা দেখাচ্ছি, এটাকে এমিথিস্ট কালারও বলতে পারেন, আবার অনিয়ন পিঙ্কও বলতে পারেন। পেঁয়াজি কালার, যেটা সোজা বাংলায় যেটা আমরা বলি পেঁয়াজি কালার, ওপরের কালারটা খুলে দিলে ভেতর থেকে যে কালারটা বেরিয়ে আসে সেটা। পেজলি মোটিভটা সিলভার জড়িতে গেছে, লোয়ার বর্ডারটা স্লিপ বর্ডারটা গোল্ডেন জড়িতে গেছে, আর গোটা বডিটা এক। এই যে এর একটা টেক্সচার আছে, আমি টেক্সচারটা দেখাই, দেখুন আপনারা টেক্সচারটাও বুঝতে পারবেন। টেক্সচারটা দেখুন, এর একটা সুন্দর একটা টেক্সচার বোঝা যাচ্ছে। এই টেক্সচার প্রত্যেকটা সুন্দর শাড়ি, আর ওপরের বর্ডারটাও একটু স্লিপ গোল্ডেন জরি দিয়ে। পাল্লাগুলো প্রত্যেকটা এই স্ট্রাইপে গেছে। এই এই যে এই যে পাল্লা, এর প্রাইসও 1500। এই শাড়িগুলো আপনারা নিন, তখন পুজোর সময় গিয়ে কি হয়, সকলকে দেওয়া থাকে তো, যে তখন মনে হয় আর আর পেরে উঠছি না। সেই জন্য এখন থেকে যদি আমাদের সংগ্রহে একটা একটা করে জমতে থাকে, তাহলে তখন গিয়ে বোঝাটা অনেকটা হালকা হয়ে যায়। এটার লুকটা হচ্ছে, পার পোর্শনটা হচ্ছে এটা। আর আপার ইয়োকের যে স্লিপ বর্ডার বারবার বলছি, পিঠের দিকে যেটা পড়বে সেটা আপার ইয়োকের বর্ডারটা হচ্ছে অনিয়ন পিঙ্ক বা অ্যামেথিস্ট কালার, পেঁয়াজি কালারও বলতে পারেন। প্রাইস হচ্ছে 1500। বুঝতে পারছেন বলে আমি মানে আমার কনফিউশন হচ্ছে। দেখুন তো আমি পাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পাটটাতে কলকা রয়েছে। এই যে পাটটা কিন্তু ঢালা পেটা জড়ি নয়, কলকা রয়েছে। এবার সব কালার গুলো আমি একসাথে ফেলে দিচ্ছি, এবার আপনাদের চুজ করতে সুবিধা হবে। দেখুন এই চারটে কালার আমি একসাথে পুরো কালার চার্ট দিয়ে দিয়েছি দেখুন। আবার এরও যেটা সিঙ্গেল, যেটা পেজলি নয় যেটা, সেটারও কালার একসাথে দিই। প্রত্যেকটা কালার আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন, দেখুন এবার কালার গুলো চুজ করবেন, এভাবে দেখে নেবেন বারবার করে, যেটা পছন্দ হবে এসএস নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আপনারা ঘরে বসে শাড়ি পেয়ে যাবেন। আর আমার পেমেন্ট অপশনটা হচ্ছে, আমার কোনো সিওডি নেই, আমার ফোনপে, জিপে এবং ব্যাংক ট্রান্সফার।
জানো, এতক্ষণ তো দেখালাম তসর সিল্কের ওপরে, তাহলে আমাদের সকালে পরা দুপুরে পরা সেসব আঙ্গিকের শাড়ি তো লাগবে। সেই হিসেবে আমার কোটার রিকোয়েস্ট আসছে খুব বেশি, এমব্রয়ডারি কাজের উপরে, অ্যাপ্লিকের ওপরে। তা আমি পরবর্তী এপিসোড চেষ্টা করব পুরোপুরি অ্যাপ্লিক এবং এমব্রয়ডারির উপর রাখতে। এখন আমি দুটো কোটা দেখাচ্ছি, দেখি। অ্যাপ্লিক, এই যে এলিফ্যান্ট মোটিভের রেড, মাঝখানে ব্ল্যাক দিয়ে অ্যাপ্লিক করা আছে, আর পাড়গুলোতেও টেম্পল অ্যাপ্লিক করা আছে, এলিফ্যান্ট ব্ল্যাক ইয়েলো, আর এটাতেও তাই, এভাবে করা আছে কোটা শাড়ির উপরে, একদম ব্লাড রেড, রেড এবং ব্ল্যাক ইয়েলো কম্বিনেশনে কোটা শাড়ি। আর এর পাল্লা পোর্শনটা আমি একবার দেখানোর চেষ্টা করি। এই এই যে পাল্লা পোর্শন, অদ্ভুত শাড়িগুলো, ভীষণ সফট। আপনারা পছন্দ মতো স্টার্চ দিয়ে নেবেন। এখন স্টার্চ হালকা স্টার্চ আছে, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো স্টার্চ দিয়ে পড়বেন। এটার প্রাইস হচ্ছে 1120। আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে, অনেকের রিকোয়েস্ট ছিল যে অ্যাপ্লিক, কোটার উপরে অ্যাপ্লিক। দেখুন, রেড ব্ল্যাক ইয়েলো কম্বিনেশন, মোটিভ হচ্ছে এলিফ্যান্ট, আর এখানে একটু বল বল করা রয়েছে, যেটাকে ববি প্রিন্ট আমরা আগে বলতাম, সেরকম ববি স্টাইলে করা হচ্ছে। প্রাইস হচ্ছে 1120। এগুলো অল্প স্টার্চ দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধা মতো স্টার্চ দিয়ে নেবেন। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা তো চিরন্তন কম্বিনেশন একেবারে, এর মানে সবসময় এর ভালো লাগা। এই কালার কম্বিনেশন ভালো লাগে না এমন লোক খুব কম আছে। এটা হচ্ছে বাটার কালার এবং রেড ইয়েলো, এলিফ্যান্ট মোটিভ, সেই একই মোটিভটা হচ্ছে সেম। প্রাইসও হচ্ছে 1120। এখানে ওই যে ববি গুলো করা আছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। এটা যদি শুধু এলিফ্যান্টটা থাকতো তাহলে ভালো লাগতো না বেশি, মাঝখানে গ্যাপিংটা বেশি হয়ে যেত। এগুলো দিয়ে গ্যাপ গুলোকে পুট করা হয়েছে। আবার যদি পরপর প্রচুর এলিফ্যান্ট, এই লোয়ার পোর্শনটাতে পরপর এলিফ্যান্ট আছে, লোয়ার পোর্শনটা পুরোটা পরপর এলিফ্যান্ট দিয়ে আছে ভর্তি। আর এটাকে যদি পুরোটা এলিফ্যান্টে হয়ে যেত তাহলে সেটা কিন্তু জাবরা হয়ে যেত, ভালো লাগতো। এই এটা হচ্ছে পাল্লা, অপূর্ব শাড়িগুলো। এটার প্রাইসও 1120। কোটা, এই মাঝখানে যে কাজটা রয়েছে না, এটা দেখে কিন্তু মনে হচ্ছে কাঁথা স্টিচ, কিন্তু নয়, এটা প্রিন্টেই রয়েছে। এইটা অ্যাপ্লিক করা আছে, কিন্তু এত সুন্দর কাপড়টা, এটা পুরো মনে হচ্ছে কাঁথা স্টিচ মাঝখানে মাঝখানে করা আছে, যার জন্য এর এলিগেন্সিটা আরো বেশি। এবার আমি পরবর্তী শাড়িতে যাচ্ছি। এই শাড়িগুলো খুব সুন্দর, এগুলো আমাদের কালেকশনে রাখা যেতেই পারে। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা কিন্তু পিওর কটন ধনিয়াখালি চেক্সের উপরে, ধনিয়াখালি চেক্সের উপরে, ধনিয়াখালি জরি চেক তাঁতের উপরে। এই অ্যাপ্লিকটা দেখুন কত সুন্দর, কিরকম কালারফুল। এখানে ফ্লাওয়ার মোটিভ রয়েছে, লিফ গুলো এক একটা গ্রিন, রেড, ইয়েলো, ব্লু, পরপর পরপর গেছে, সুন্দর একদম। আর লোয়ার পোর্শনটাতে গেছে টেম্পল বর্ডার ব্ল্যাক হোয়াইটে, এবং একটা ফ্লাওয়ার মোটিভ গেছে এটা। আর এই বডি পোর্শনটাতে পুরো এই ফ্লাওয়ার গুলো গেছে, কোথাও গ্যাপ নেই, পুরো বডি পোর্শনটা জুড়ে এই ফ্লাওয়ার গুলো গেছে, এরকম করে করে বক্সের মাঝে মাঝে এই ফ্লাওয়ার গুলো গেছে। আর এটা হচ্ছে বাটার কালার, ঘিয়ে কালার যেটাকে বলা হয়, মেঝেটা হচ্ছে ঘিয়ে কালার,
আর এটা এখানে একটা ফুল লিফ, আর গোটা পাল্লা পোর্শনটাতে যে টেম্পল করে দেওয়া রয়েছে, আর পাল্লা পোর্শনে যে ফুলগুলো দেখালাম সেটা। এটার প্রাইসও কিন্তু 1150, ম্যাটেরিয়াল ধনিয়াখালি জরি চেক। এটা কিন্তু পুরোটাই অ্যাপ্লিকের কাজ। এটা দেখে প্রিন্ট মনে হচ্ছে না, এটা অ্যাপ্লিকই মনে হচ্ছে। পুরোটাই অ্যাপ্লিক, এবং অ্যাপ্লিকটা খুব ধরে ধরে, খুব জাবদা কাজের অ্যাপ্লিক, হালকা কাজ নয়, কাজটা পুরোটা ধরে 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 করা। প্রচুর অ্যাপ্লিক। এটার প্রাইস হচ্ছে 1120। এগুলোতে হালকা স্টাফ দেওয়া আছে, তারপরে আপনারা নিজেদের মতো দিয়ে নিয়ে পড়বেন। নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও ওই একই ধনিয়াখালি ওই জরি চেক তার উপরে অ্যাপ্লিক। এটা কালারটা হচ্ছে, ওটা ছিল ব্ল্যাক, এটার কম্বিনেশন হচ্ছে রেড। এই যে টেম্পল বর্ডার করা রয়েছে, আর এই বডিতে কালারটা একই, বাটার কালার, কিন্তু এর কম্বিনেশনটা পাল্টে গেল। অ্যাপ্লিকের কম্বিনেশন গুলো পাল্টে গেছে। ওটা ব্ল্যাক, ব্লু, ইয়েলো ছিল, এটা রেড, মেরুন, ইয়েলো, গ্রিন, এখানে ব্লু রয়েছে সার্কেল করে। আর এটা হচ্ছে পাল্লা পোর্শন। পাল্লা পোর্শনটা পুরোটাই এই টেম্পল করে দেওয়া, এটাকে ঘিরে দেওয়া আছে, পাল্লাটা পুরোটা চেক করে বক্সের মতো করে দেওয়া আছে। আর এই যে এর মোটিভটা হচ্ছে এটা হচ্ছে পাল্লা পোর্শনটা, পুরোটা অ্যাপ্লিক করা আছে। অ্যাপ্লিকটা খুব বেশি জাবদা অ্যাপ্লিক, এটা যদি আঁচল খুলে পড়েন দেখতে খুব ভালো লাগবে। আর রেড ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। রেডও পরতে পারেন, ব্লুও পরতে পারেন, সেটা আপনার পছন্দ হতো, কিন্তু আমার পছন্দ হচ্ছে আইদার গ্রিন অর রেড, যে কোনো একটা কম্বিনেশন আপনারা ইউজ করতে পারেন। এর প্রাইসও হচ্ছে 1120। মেটেরিয়াল হচ্ছে ধনিয়াখালি জরি চেক তাঁত, আর অ্যাপ্লিক এখন ভীষণ ক্রেজ, সবাই আমরা পছন্দ করি। আমাদের কালেকশনে একটা কেন, একের অধিক অ্যাপ্লিক থাকলেও কিছু যায় আসে না। যে কোনো সকালের দিকে অ্যাপ্লিক গুলো আমাদের এতটাই পছন্দ যে একটা থাকলে যেন হয় না, মনে হয় এই মোটিভটা আছে তো আমার ওই মোটিভটা নেই, ওইটা একটা নেই। আর প্রাইস গুলো তো মোটামুটি সাধ্যের মধ্যেই, তা সেই হিসেবে অ্যাপ্লিক গুলো আপনারা নিতেই পারেন। আজকের মতো আমি প্রোগ্রাম এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আমি রিকোয়েস্ট করব আমার ভার্গবী বুটিকের সমস্ত ভিউয়ার্সদের, আমার ভালোবাসার মানুষদের, আপনারা ভার্গবী বুটিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করুন। আর ভার্গবী বুটিকের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাও আপনারা ফলো করুন, আমি সেখানে শাড়ির আপডেট। আমি আমার সমস্ত ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব যে আপনারা বুধ বৃহস্পতি এই দুটো দিন ভার্গবী বুটিকের ভিডিও আমি চেষ্টা করি দেওয়ার জন্য, আপনারা একটু ফলো করবেন। তার কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদম এখন একটু প্রবলেম করছে, যার জন্য অনেকেই আমাকে বলছেন যে ভার্গবী বুটিকের নোটিফিকেশন পাচ্ছি না। তা আমি রিকোয়েস্ট করছি আমার ভিউয়ার্সদের, আপনারা বুধ বৃহস্পতিবার এই দুটো দিন আপনারা একটু খেয়াল করুন যে ওই দিন আপনারা ভিডিও পাচ্ছেন কিনা ভার্গবী বুটিকের। আমার মনে হয় যেন ওই দুটো দিন একটু খেয়াল করবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন, অনেকের কাছেই নোটিফিকেশন যাচ্ছে না। আশা করব আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। নমস্কার।